কেউ যেদিন আপনার সঙ্গে কবরে যাবে না, ওরা সবাই মাটি দিয়ে চলে আসবে। আল্লাহ রসুল বলেছে যখন মাটি দিয়ে চলে আসে ওরা হেঁটে আসবে, ওদের পায়ে জুতো থাকবে, চপাট চপাট করে পার গুললেই লাগবে, ও কবরে বসে বসে শুনতে পাবে। কথা বুঝে আসলো? এবারে বোনাই বলছে ছোট ভাই আয়, কাঁদিনি আয়, ওর বাপ শুনতে পাচ্ছে। লাস্টে দেখলো আর কোনো আওয়াজ নেই, সব ফাঁকা। কাকা একা পড়ে আছে কে? একা। কাকার কাছে আর কেউ নেই, সব হয়ে গেছে ফাঁকা। এইবারে একবার দরুদ পড়েছিল কাকা, ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা রহমতের কাজ বসে আছে। এখন এই যে রহমত, এর এত দাপট, এর এত ক্ষমতা। সাপ কিন্তু গজব, কবরের মাটির চাপ গজব, মুকুর গজব। এই মুকুরটুকু যা আছে এই রহমতের কাছে টিকবে কি? এই জন্য নবী পরিষ্কার করে দিয়েছেন, তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ভাইয়ের চেয়ে বেশি, তোমার দোকানের চেয়ে বেশি, তোমার 14 বুড়ুর চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি। আমার সঙ্গে যদি প্রেম আর ভালোবাসার মহব্বত অনুসরণ অনুকরণ করতে না পারো, তাহলে কমপ্লিট মোমেন্ট বলে দাবি করা যাবে না। তাই আমার যদি বেশি ভালোবাসো, মহব্বত করো, বেশি বেশি করে দরুদ পড়ো, স্মরণ করো, তাহলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তার বেগুনা মাসুম করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমরা বেগুনা মাসুম হতে চাই, তাহলে অধিকাংশ সময় জিকির করতে হবে, বিশ্বনবী হাবিবুল্লাহর নাম শুনলে দরুদ পড়তে হবে। বিশ্বনবী জানিয়েছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, যদি একবার দরুদ পড়ে, আমি নবী কথা দিচ্ছি প্রত্যেকবারে 10টা করে রহমত পাবে। আর যদি নাম শুনে দরুদ না পড়ে তো ধ্বংস হয়ে যাবে। কি করবেন না করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ কোন আলেমের হাতে হেদায়েত নেই, কোন মুফতি সাহেবের কাছে হেদায়েত নেই, কোন মাওলানা এসে ওয়াজ করে চাটে পরিবর্তন করে দিতে পারবে না। আজান হয়, 500 লোকের ভিতরে 25 জন নামাজ পড়ে মসজিদ চলে যায়। রমজান আসে, রমজানের 1 লাখের ভিতরে 99,000 এমনি করে রোজা রাখে, বাকি রাখে না, রমজান চলে যায়। জলসা হয়, গ্রাম ভরা লোক, 10 জন আছে, আবার 5 জন আসে না, জলসা হয়ে যায়। বক্তা ওয়াজ করবে, 50 জনের ভিতরে 5 জন যদি শোনে অসুবিধা নাই, হয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যারা পাগল না নিজে পাগল সাজে, এর কিন্তু তার মা বাপ ভালোবাসে না, গ্রামের লোক ভালোবাসে না, এলাকার লোক ভালোবাসে না, আলেম ওলামা ভালোবাসে না। যে লোকটা ছেবলা লোক, শয়তান, ये পাগল না জোর করে পাগলামি করে। ভাইজান আমার ওয়াদিরা, তাহলে যে লোক পাগল না জোর করে যদি পাগলামি করে, গ্রামের লোক যেরকমের ভালোবাসে না, আল্লাহ তার ভালোবাসে না, আল্লাহর লানত তার উপরে। তোর তো আমি পাগল করিনি, জোর করে পাগল সাজিস কেন? এইবার বোঝেন পাগল কারা, পাগল কারা? আমরা যারা বসে আছি, বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা, তার উম্মতের এত ভালোবাসে, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্বনবী উম্মতের কতটা ভালোবাসেন দেখেন। যাদের মাথায় মানুষের মগজ আছে, ভালো মগজ আছে, কথা বোঝার চেষ্টা করুন। বাপ যেরকম সন্তানের ভালোবাসে, বলে মাটি কেটে জোগাড় কাজ করে, ভিক করে, দোকান করেছে, জমি কিনেছে,
বাড়ি ছাদ দিয়েছে, আমার বাচ্চা সুখে শান্তি খাবে। অন্য নবীদের মুজিজা নবীরা নিয়ে চলে গেছে, যে আমার চলে যাচ্ছে আমার মুজিজাটা নিয়ে চলে যায়। আর আল্লাহর নবী চলে গেছে, আল্লাহর নবীর মুজিজাটা তার উম্মতের কাছে রেখে গেছে। এই মুজিজা রেখে গেলাম, আমার উম্মত যারা এই মুজিজার অনুসরণ করবে, আমি ও রাসূলুল্লাহ কথা দিলাম মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। যে কজন বুঝতে পেরেছে সুবহানাল্লাহ বলেছে, যারা বুঝতে পারেনি বলেনি। এর 14 পুরুষ যদি ফিরিয়ে আনতে চায়, যে সময়টা বলার সময় ছিল সুবহানাল্লাহ বলেনি, আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত আর পারবে না ফিরিয়ে আনতে। এই সুবহানাল্লাহ বলার সময়টা কেটে গেছে, তো বলবে কি না বলবে তার ব্যক্তিগত কথা, আমার কি? কে নামাজ পড়বে না পড়বে তার ব্যক্তিগত, পাগল না। আজান দিচ্ছে মুয়াজ্জিন, যে নামাজ পড়েন তাস খেলছে, ও জিজ্ঞাসা করে নামাজ পড়া ভালো, বলবে হ্যাঁ। যাইনি কেন গো, তুমি বুঝবে না? তো বোঝ, আমার বুঝে লাভ কি? ও জানে আজান হচ্ছে মানে মসজিদে যেতে হবে, জানে, কিন্তু আমি জানি না, পাগল। তুমি টাকা কম দিলে বুঝতে পারো, জমি ঠেললে বুঝতে পারো, একটুখানি 2 লাখ টাকা তোমার ধার দিয়েছি, 1,95,000 দিয়েছি, তুমি গুনে বুঝতে পারো। তুমি সুলুক জানো, তুমি গান জানো, তুমি দোয়া কুনুত জানো না, বলে বলে পাগল। তোমার পাগলামি 7 জন্মের মতো আল্লাহ মিটিয়ে দেবে। অনেক লোক গান জানে, সুলুক জানে, 2-10টা লোক নিয়ে বসে রেখেছে, এ শুনলি শুনবি আমার কাছে আয়, তা শুনলুম কাকা দোয়া কুনুত, হ্যাঁ। এরম লোক আছে না? কথার বলছে আছে না? তুমি এত সুলুক শিখেছো, দোয়া কুনুত শেখনি না? ভুলে মানে এই পাগলামি শুরু করেছো। তায়াতুল কুরসি বলো না, শিখতে পারি। গরিব মানুষ গান শিখেছ কি করে? এত বড় গান। এই জন্য মুকুর খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। শুধু বলে দেওয়ার ব্যাপার, নামাজ পড়বেন না মারবো না, কালেমা পড়বেন না মারবো না, আপনি সূরা ফাতিহা শিখবেন না মারবো না, আল্লাহকে মানবেন না মারবো না, নবী মানি না বলবেন মারবো না। আল্লাহ বলছে শুধু শুনিয়ে যাও, নবী বলছে শুধু বলে যাও, বিচার করবে আমার আল্লাহ। কারণ নবী যার বলেছে আল্লাহ মানো, সে বলছে মানি না, আমার নবী মানো, ও বলছে মানি না। আল্লাহ বলছে মারধর করো না, কিছু বলো না, মৃত্যু পর্যন্ত বলে যাও, ব্যবস্থা করব আমি আল্লাহ। কারণ ও জানের মালিক আমি। যেদিন জান ধরে চাপ দেবো, যেদিন ঘুড়ি ধরে টান দেবো, সেদিন কারোর বাপ ঠেকাতে পারবে না। এই জন্য যারা নামাজ পড়েন না, যারা রোজা রাখেন না, যারা পেশাব করে পানি নেন না, আপনারা কারোর ক্ষতি করতে পারবেন না, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। তাই আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার জীবনে কবার সুবহানাল্লাহ বলেছো, আল্লাহর কসম লেখা পাবে। কবার আল্লাহু আকবার বলেছো, দেখা পাবে। কত ওয়াক্ত নামাজ পড়েছো, দেখা পাবে। কত ওয়াক্ত জিকির করেছো, দেখা পাবে। কতবার কোরআন খতম করেছো, দেখা পাবে। বাম্মার খিদমত করেছো, কত দেখা পাবে। ফকিরের দান করেছো, কত দেখা পাবে। মসজিদে দান করেছো, কত দেখা পাবে। আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রেখেছো, কত দেখা পাবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর তুমি কবার ভিডিও কল করেছো, কতবার মানুষের সবমাস করেছো, তুমি কত কি করেছো, কোথায় গিয়ে গন্ডগোল বেঁধিয়েছো, দীঘায় গিয়ে কি করেছো, বকখালি গিয়ে কি সবমাস করেছো, মাঠের মাঝখানে কি করেছো, কুজির ভিতরে কি করেছো, রাত্রেবেলা কি করেছো, দিনের বেলা কি করেছো, সেটাও লেখা পাবে। কিছু বব্বর মার্কা মানুষ আছে বলে আল্লাহ দেখতে পাবে না, জানবে না, এখন গভীর রাত, আল্লাহর কসম আমার আল্লাহ ঘুমায় না। এ কথা কোরআনে পরিষ্কার করে দিলেন না, তাআখুযু সিনাতুন ওয়ালা নাওম। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পান চাই দে মুখু। আল্লাহর কসম, আল্লাহর ঘুম তো ঘুম, আল্লাহ পাকের ঘুম ঘুম ভাব হয় না, তন্দ্রা নাই, নিদ্রা নাই রে। জোরে বলো, 1 সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায় না। আল্লাহ আমাদের বদলা দেওয়ার জন্য রেডি। কেউ যদি সুবহানাল্লাহ বলে, কেউ যদি আল্লাহ বলে, কেউ যদি আল্লাহ মহান বলে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে, তার নেকি দেব। আল্লাহ ঘুমায় কি?
শুধু ফেরেশতারা 10 মিনিট করে ঘুমায় নাকি ভাই? তাও ঘুমায় না তো, ওরা লিখছে যে এর কপাল আগুন লাগাবো, খুব কম চিটিং বাজ। কিছু লম্পট এরা দুনিয়ায় যেরকম মিথ্যা কথা বলছে, মরণের পরে মিথ্যা কথা বলবে, হাসরের মাঠে মিথ্যা কথা বলবে যে আল্লাহ এ তো আমি এর সর্বনাশ করিনি, তো দুটো মেয়ের সঙ্গে ভালোবাসা করেছি, পরিষ্কার সাপ আমি জানি, কিন্তু 6টা লেখা আসছে, তা দীঘায় কিছু 7 বার লেখা আছে, 35 বার। হ্যাঁ, নামাজ তো প্রত্যেক শুক্রবার পড়তাম, কিন্তু 3 শুক্রবার লেখা কেন, আর কোথায় গেল? আল্লাহ বলছে করলো কে রে? আল্লাহ বলছে লিখলো কে? সেই তো। আর জাহান্নাম শুধু বলছে না তাড়াতাড়ি মাল বাড়াও, গর্জন করছে, আগুনের ঢেউ আসে, নদী যেরকম ঢেউ আসে নদীতে কাঁ কাঁ শব্দ হয়, জানা ফুল কাঁ তাহলে বাড়াও। আল্লাহ বলছে দেরি কর, দাঁড়া, হিসাব করলি, দাঁড়া দিচ্ছি দাঁড়া। এইবারে তো বলছে আল্লাহ তো বড্ড বাড়তি করে লিখেছে, খুব বাড়তি লিখেছে, পুরানো রাগ চলো তোমার। আল্লাহ বলবে এবার তোর 12টা বাজাবো, তুই বহুত দিন ধরে চিটিংবাজি করছিস। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তোমার চিটিংবাজি করার স্বাদ জীবনের মতো মিটিয়ে দেবে আল্লাহর কসম। আপনার মুখে তালা মারবে আল্লাহ, যে তোর চোখটা বন্ধ, তোর কল আগুন দেবো, বন্ধ, তুই বহুত দিন চিটিংবাজি করেছিস। এবারে হাতের বলবে আল্লাহ তুই এবার ইতিহাস খুলে দে। হাত আপনার হবে না, করোড় করোড় টাকা সাবান মাখিয়েছেন, কেটে গেছেন মলম, থুতু দিয়েছেন, চুমো খেয়েছেন, সাবান মাখিয়েছেন, এ পালিশ সে পালিশ, বডি অয়েল, এ তেল সে তেল, কত যত্ন করে কাঁটার ভিতরে ঢুকিয়েছেন, শীতের সময় কত যত্ন করে জামা চাপা দিয়েছেন। হাত বলবে আল্লাহ, একটা একটা করে বলবো আল্লাহর কসম, টোটাল জিন্দেগির ইতিহাস খুলে দিল। 60 বছর জবান খুলতে পারলেন না, ফাঁস হয়ে যাচ্ছে না, হয় না কথা বলে। কিছু লোক বিরাট গন্ডগোল লোক আছে, কিন্তু টিউটি মাঝে বিরাট পিসায়। আল্লাহ সাল্লুল্লাহ, তোমার খবর কেউ না জানে, আমার আল্লাহ জানে, তিনি তো সামিউম বাসির। এ কথা মাথায় রাখেন। হাত বলছে আল্লাহ কমপ্লিট করে দিলাম, আর কিছু নাই, বোঝে না। আল্লাহ বলে ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বল পাবল পাবল, পা একটা একটা করে বলবে, কোথায় কুঁজি, কোথায় মাঠের মাঝখানে, কোথায় দিঘা, কোথায় আন্ডারম্যান, কোথায় জাইয়া, ও কলিজার টুকরারা, সব একটা একটা করে বলবে। কতদিন কত সব মাস করেছো, কতবার লোকের আটল ঝরেছো, কতবার লোকের পুকুরে জাল বসিয়েছো, কতবার সব মাস করেছো। হাত বলার পরে পা বলবে, সেদিনে আপনার নিজের ঠ্যাং নিজের হাত নিজের হবে না। কোথায় তোমার বোনাই, কোথায় তোমার ভাইরা ভাই, কোথায় তোমার গর্ভধারিণী মা, কোথায় তোমার জন্মদাতা পিতারে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপের নাম ভুলে যাবে, সেদিন কেউ পরিচয় দেবে না। যদি আপনার দরুদ থাকে, যদি আপনার নামাজ থাকে, যদি আপনার তেলাওয়াত থাকে, যদি আপনার রোজা থাকে, যদি আপনার ঈমান থাকে, যদি আপনার আমল থাকে, এরাই আপনার হাসরে, এরাই আপনার মিজানে, এরাই আপনার ফুলসিরাতের প্রহরী হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। এই জন্য এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। বুড়িমি করার জায়গা না, এটা ইবাদত করার জায়গা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা চবরা করার জায়গা না, ইবাদত করার জায়গা। আল্লাহ বলছে আমি চবরা করার জন্য পাঠাইনি, আমি পাঠিয়েছি শুধু ইবাদত করার জন্য। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য পাঠিয়েছি,
চবরা করার জায়গা না, চুরি করার জায়গা না, চিটিং করার জায়গা না, সুদ খাওয়ার জায়গা না, মদ খাওয়ার জায়গা না, গাঁজা খাওয়ার জায়গা না, বন্ধন করার জায়গা না। এটা হলো ইবাদত করার জায়গা। 30 সেকেন্ড কিংবা 1 মিনিট, এরপরে আবার মালিকের কাছে ফিরে যেতে হবে। মালিক তো বলা করা করে পাঠিয়েছে, আলোচনা করে কমপ্লিট করে যে তো তৈরি করিস কে? সবাই বললাম আপনি। তখন তোর পাঠিয়ে দেবো, গন্ডল বাঁধাবি না? গন্ডল বাঁধ কি বাঁধাবো? আপনি তো আমাদের তৈরি করেছেন, আপনি যা বলুন তাই শুনবো। ঠিক আছে শুনবি? হ্যাঁ শুনবো। তা যা চলে যা, কিছুক্ষণের মধ্যে ডেকে আইবো। ও বাপ যেই পাঠিয়েছে ওইভাবে গরু ছাগলের মতো শুধু উল্টো পাল্টায়। এর বাগানে ওর ছাঁচি, ওর কোলা গাছ, এর নারকেল গাছ, এইভাবে মাথা খারাপ করে দেওয়া তালে ফেলেছে। সোনার চাঁদ ভাইরা আমার, এই জন্য আল্লাহ নিজে বলেছে কিছু মানুষ রূপে মানুষ আছে কিন্তু সর কুকুরেতে খারাপ মানুষ না। যারা সব বোঝে, জানে না, মানে না, এরা মানুষের ভিতরে পড়ে না, এরা পড়ে যায় উলাইকা কাল আনআমের ভিতরে, বাল হুম আদাল, তাতে খারাপ উলাইকা হুমুল গাফিলুন। একটা মানুষ আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর অক্সিজেন টানে, আল্লাহর রাতে আরাম করে, ওয়াজাল্লাম নাহারা মাশা, আল্লাহর সূর্যের আলোয় চলাফেরা করে। বাপের বেটা কে নিয়ামত দিল? কার বাপ মাটির তলায় কাদার ভিতরে ফিল্টার মেশিন বসিয়ে 1200 ফুট 1400 ফুট 800 ফুট ফিল্টার পানি তুলে দিচ্ছে, কোনো খবর নাই, হদ্দ খাওয়া খাচ্ছে, সুচ্চার ঘুমাচ্ছে। সেজন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, মৃত্যু হবে গ্যারান্টি। পৃথিবীর কোন জায়গায় গিয়ে বাঁচা, তবে প্লেনে উঠলে মৃত্যুর 10 মিনিট আগে যদি প্লেনে উঠে যায়, হয়তো 2-3 মিনিট লাগবে তেড়ে প্লেনের মধ্যে ঢুকতে বা ধরতে আজরাইলের। আচ্ছা প্লেন জোরে যায় না আজরাইল জোরে যায়? কে জোরে যায়? আজরাইল। তাহলে কেউ যদি মৃত্যুর 5 মিনিট আগে প্লেনে ওঠে, প্লেন যদি ছেড়ে দেয়, তাই 1-8 মিনিট দেরি হবে না একদম দেরি হবে? দেখো সব বুঝে, তাহলে ওয়াজ কোথায় করবো? فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। কোথায় যাবি প্লেনে, কোথায় যাবি আরবে, সে জায়গায় মৃত্যু পৌঁছে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। তবে যদি কারুর বাপের করোড় করোড় টাকা থাকে, মৃত্যুর আগে যদি 150 হাত, 150 হাত মোটা করে সীসা গলিয়ে বাড়ি করে তার ভিতরে যদি লুকিয়ে যায়, খুব খুব মানে বেশি হলে 5 মিনিটের বেশি দেরি হবে না। তবে দেয়াল মোটা লাগবে 150 হাত সীসা গলিয়ে, হয়তো 5 মিনিট দেরি হবে। ওই কায়দাটা যদি করে, তা সেই ও কায়দা কেউ করে না, কার ভাবে টাকা নাই বলে করে না। 150 হাত দেয়াল মোটা করতে হবে, করে ওর ভিতরে ঢুকতে হবে। চারিদিকে 150 হাত করে দেয়াল মোটা, আর ছাদ মোটা 150 হাত। তাহলে হয়তো 5 মিনিট কি 4 মিনিট দেরি হতে পারে না, কি বল? হবে না? তাহলে আর কি বলবো, 150 হাত মোটা যদি না, তো কি আছে? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় যাবি রে? তোর মাথায় কত বুদ্ধি, কখন টাকার মালিক 500 হাত মোটা করে সীসা গলাবি, 1500 হাত মোটা করে লোহা গলাবি, সে জায়গায় মালাকুল মউত পৌঁছে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। তাহলে মৃত্যুর ভয়ে পালিয়ে লুকিয়ে মাটির তলায়, পাহাড়ে, সাগরে, জঙ্গলে, প্লেনে, আল্লাহর কসম কোন জায়গায় গিয়ে বাঁচা যাবে না। তাহলে আজ থেকে নাক কান মোলা খান শপথ করুন, যা হয়ে গেছে গেছে, আল্লাহ জানে। জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কাজা, জোরে বলে, সব কথা জোরে জোরে বলছো, এইটা বলিতে যে আসতে বলছো, এইটা নোংরা জিনিস, নামাজটা খুব নোংরা জিনিস না, এটা কি নোংরা খুব কি? আচ্ছা কোরআনে নামাজের কথা 30-40 জায়গা বলা আছে না নাই? শুধু একটা কথা, হ্যাঁ ভাই বলছো বেশ, হ্যাঁ যে নামাজ পড়ে না সে বলে 82 বার, সে তো কত বড় মুক্তি যাবে। হ্যাঁ
82 বার। তাহলে 82 বার যদি বলা থাকে তো একবার পড়া দরকার, দিনই 5 বার করে পড়ে তো দিনটাতে কবার? 5 বার। আমি নয় আপনাদের সবার পায়ে ধরছি, একবার করে যে পড়ে না এক অক্ত করে পড়বে, এক অক্ত সে বেঁচে নেবে। হয় জোহরটা পড়বো 4 অক্ত পড়বো, আর মাগরিব পড়বো 4 অক্ত পড়বো, এইরকম করেন না। এক অক্ত, এক অক্ত, এক অক্ত ফজরে পড়েন এক অক্ত। আবার মনটা নরম হবে, কখনো কখনো মন চাইবে জোহরটা ধরে লেই, কখনো কখনো 10 দিন পরে মন চাইবে আর 3 অক্ত বাকি আছে আসরটা লেই, তারপরে মনে হবে এই তো 4 2 অক্ত বাকি মাগরিবটা লেই। আল্লাহ চায় এক অক্ত পড়তে পড়তে অটোমেটিক 5 অক্ত নামাজি হয়ে যাবে। জোরে বলুন। একটা বেগুন গাছ যখন বসালো ভিকিরি 3 টাকাতে কিনেছে, ওতে বেগুন হয়েছে 1 ঝোড়া, মাথা খারাপ, ইস যদি 8 টাকা বসাতো, ফের একবার 3 টাকা দেওয়ার একটা চেষ্টা আছে, 10 বার হলে মাথা খারাপ, 12 টাকা আছে বেগুন হচ্ছে 12 ঝোড়া, ফের 14 টাকা 14 ঝোড়া, লাস্টে 100 বাগান বসিয়ে বাবু খুশিতে বাগে বাগ। আল্লাহর কসম এক ওয়াক্ত পড়তে পড়তে যখন 5 ওয়াক্ত পড়বে, এক এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময় 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন তাহলে এক এক ওয়াক্তর বিনিময় 2,88,00,000 বছর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। জোরে বলো। আচ্ছা এই কথাটা ভেবেছেন 2,88,00,000 মানে কি? কোন নবী বেঁচেছে 2 কোটি বছর? কোন নবী বেঁচেছে 1,000-1,500 বছর বেঁচেছে কেউ পৃথিবীর ইতিহাসে আছে? আমার কলিজার টুকরা ভাই, সেজন্য আমি আপনার একটা কথা বলি, যে যাই করেন নামাজ পড়তে হবে। কেউ যদি শুধু জাইয়া পরে আর পাগড়ি মাথাতে ঘোরে, এ নেকি হবে? জোরে বলে। শুধু ওর মাথায় গজব পড়বে, ওদের ন্যাংটো। শুধু জাইয়া পরে ঘোরা মানে কি? জোরে বলে। ন্যাংটো। বহু লোক নামাজ পড়ে আন্ডারগ্রাউন্ড পরে ঘরে, কি জ্ঞান গম্যনি নাকি? নামাজ পড়ে কাঁচা মেরে জাল ফেলছে, ছি ছি ছি, ওতে ন্যাংটো গো। এই বলে কাঁচা মারা মানে ন্যাংটো হওয়া, বলেন কাঁচা মারা মানে ন্যাংটো হওয়া, শুধু জাইয়ে পরে ঘোরা মানে ন্যাংটো হওয়া। আচ্ছা শুধু জাইয়ে পড়া সুন্নত না মুস্তা? এই ভাই ঠিক বলে, হারাম। জাইয়া পড়া, মাথায় পাগড়ি, ও পাগড়ির কোনো দাম নাই। আপনার নামাজ নাই, দান করেছেন, সেবা করেছেন, খিদমত করেছেন, এটা করেছেন, সেটা করেছেন, জিকির করেছেন, কলমা পড়েছেন, কোন আমল ইবাদতের দাম নাই। ও আমল এইরকম, জাইয়া পড়া মাথায় পাগড়ি, জাইয়া পড়া মাথায় পাগড়ি। অনেক লোক বলে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, বহু দান দান করি। তোমার বাগদি দান করে, মুচি দান করে, মুদ্দফারা দান করে, এই সরবরে খ্রিস্টানের দান করে, করে না করে না? মাথা মগজ নিয়ে কিচ্ছু নেই, নাচ বিয়ে দান করি। রাসূলুল্লাহ মাথা ফাটালো, দাঁত ভাঙালো, মাথা ফাটিয়ে দিল, সাহাবারা বিবি বিবাহ করলো, বাচ্চা তিন করলো, বকরির মতো জবাই হলো, তারা পিস পিস হয়ে ছড়িয়ে গেল। আর এরা সেই দিন পেয়ে, সেই টুপি পেয়ে, সেই নামাজ পেয়ে কোনো পরোয়া নেই। শাস্তি একদিন পেতেই হবেই হবে। আল্লাহর কোরআন সত্য। জাহান্নাম আছে না নাই? জোরে বলে। তাহলে আপনারা জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? সবাই। আচ্ছা আল্লাহর কাছে কি সিসি ক্যামেরা আছে? জোরে বলেন, আছে কি? এই কিছু লোকের বুঝতে পারি, বোঝাতে পারি না আমি, কিছু লোক বলেন না। আল্লাহর কাছে কি নেই সেটার নাম কি? এই তো এক কথা বুঝলেন। আল্লাহ যেটা বলবো হয়ে যা, হয়ে যাও। সিসি কি আরে? তাহলে আল্লাহ পারে না? মানুষ যেটা তৈরি করতে আল্লাহ পারে না? এইগুলো মাথাতে ওঠান, নোংরা জিনিসগুলো মাথাতে ওঠান। মানুষ যেটা পারে না সেটা আল্লাহ পারে না? পারে না। তাহলে পৃথিবী যা কিছু তৈরি হয়েছে, মোবাইল, উমুক তুমুক, ইঞ্জিনিয়ার, ওই তোমার যা করেছে, রকেট করেছে, হেলিকপ্টার করেছে, উড়োজাহাজ করেছে, আকাশ উঠছে, এই করছে, মোবাইল করছে, ঘড়ি করছে, আল্লাহর ইঞ্জিনের সাত জ্বলিয়ে করছে তো। এটা কার ইঞ্জিন? এই জোরে বলেন। তাহলে ইতি যদি এত হয় তাহলে তাতে কত? বিরাট ব্যাপার না?
তাহলে আল্লাহর কাছে সিসি ক্যামেরা আছে না নাই? আছে তো। তাহলে কে কে জান্নাতে যাবেন একটু হাত তুলে আল্লাহ দেখান। আমি তো দু হাত তুলবো, আমি যাব। নারে তাকবীর, নারে তাকবীর। এবারে হাত নামান। আল্লাহর কসম, যারা হাত তোলেনি এরা ফেসে গেছে কিয়ামতের দিন। ওই কোরআন আয়াত বললাম, হাত বলবে আল্লাহ। সাইফুল্লাহ বলেছিল যে কে কে জান্নাতে যাবি হাত তোল, এ বসছিল তোলেনি। এটা প্রমাণ হবে না হবে না? আমাদের অন্যায়, আমাদের ন্যায় 2 সেকেন্ড বাদ যাবে কি? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। তো সামান্য কদিনের জন্য এসেছি, ক ঘন্টা। আল্লাহর কসম সেখানে যাব আর জীবনে মরবো না। জান্নাতে গেলে বেঁচে থাকবো, জাহান্নামে গেলে বেঁচে থাকবো। আল্লাহ তো মৃত্যু জয় করতে হবে। মৃত্যু জয় করতে হবে কে? জোরে বলেন। আল্লাহ পাকের অর্ডারে মৃত্যু জবাই হবে। জাহান্নামীরা বলবে কোটি কোটি বছর পরে, ও জাহান্নামের মালিক, ও জাহান্নামের মালিক, একটু আমাদের আল্লাহকে বলে দাও আমাদের মৃত্যু দিক, আমরা মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। এই আওয়াজ দেবে কিতাবে লেখা 1000 বছর পরে জাহান্নামের মালিক আওয়াজ দেবে, ও জাহান্নামীরা তোমাদের মৃত্যু, তোমাদের মৃত্যু আর হবে না, তোমাদের মৃত্যু আর হবে না। আল্লাহ পাক তো জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবাই করে দিয়েছে। জান্নাতীদের বলেছে তোমাদের আর মৃত্যু নাই, জাহান্নামীদের বলেছে তোমাদের আর মৃত্যু নাই। মৃত্যুর জন্য যত কাঁদো আর যাই বলো না কেন, মৃত্যু আর হবে না। এইভাবে শাস্তি ভোগ করতে হবে, কারুর বাপ ঠেকাতে পারবে না। কোথায় চুরি করছেন ছেলের জন্য, কোথায় চুরি করছেন মেয়ের জন্য। ও ভাবি গো, কার জন্য তুমি হারাম কাজ করছো, কার জন্য বন্ধন করছো, কার জন্য ভিডিও কল করছো, কার জন্য সবমাস করছো? কেউ কারোর হবে না। যে যার পুঁজি সে যার সংগ্রহ করে নিয়ে যদি যেতে না পারি, তাহলে সেখানে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকবে না। ঠান্ডা মাথায় বোঝেন, নামাজ যখন পড়বেন, নামাজ যখন পড়বেন, নামাজ যখন পড়বেন, একটা কথা বলবেন, একটা কথা বলবেন, বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। এটা বলতে পারবেন? আল্লাহুম্মা জিনা মিনান নার বলার দরকার নেই। বাব্বর মার্কা লোক ভুল বলবে। আমি অধিকাংশ জলসায় বলি রব্বানা যালামনা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা হাসানা মালিক ইয়াউমিদ্দিন, রব্বানা ফাগফির লানা খাসিরিন। কেন এই রকম ঢেমনামো করা হয় কেন মসজিদে গিয়ে? তুমি কিচ্ছু জানো না, তুমি একটা বাব্বর, তুমি দোয়া কুলু জানো না, সূরা ফাতিহা জানো না, আর বিরাট মাতব্বরি করছো রব্বানা তাকাব্বাল খাসিরিন, রব্বির হামহুমা সাগীরা। এরকম চোবরা না করে, বদমাইশি না করে আপনি বলবেন, গুনাহ হবে, দোজখে যাবে। বলবেন আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাখার, আমি সিয়াখার, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করেছি, সব আপনি জানেন, আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ আমার বাবা মা ছোটবেলা খুব ভালোবাসতো, আমার আব্বা মা নেই, আপনি আপনার কুদরতি বলে আমার মা বাপকে লালন পালন করুন, আমার মা বাপকে ক্ষমা করে দেন। এইগুলো যদি বলি তাহলে আমরা কিছু বুঝতে পারি যে মসজিদে নামাজ পড়ে কিছু চেয়ে এসেছি। আল্লাহ আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে, পাশ করার তৌফিক দেন, আব্বা অসুস্থ সুস্থ করে দেন, মা শরীর খারাপ আপনি সুস্থ করে দেন। এই বলে দোয়া করে গেলে ভালো লাগে না? লাগে না? তুমি কি কোথায় বলেছো রব্বানা তাকাব্বাল খাসিরিন মালিক ইয়াউমিদ্দিন, রব্বানা আতিনা হাসানা ফাগিন আযাব, কি বলেন? আমার কোন ঠিক নেই। এই কি বলো দেখি, কি বলে? এই আল্লাহ বাংলা ভালো বোঝে না আরবিটা? হয়তো আরবি একটু ভালো বোঝে, কিন্তু বাংলা তো হালকা বুঝবে না, কি বলো? তাই বল সব মানুষ উল্টো পাল্টা করতে যাবেন না মসজিদে গিয়ে। কি বলবেন? আল্লাহুম্মা আজিনা মিনান নার বলার দরকার নেই। বাংলা লোক আল্লাহ আমি জাহান্নামে যাব না, আল্লাহ আমি জাহান্নামে যাব না, আল্লাহ আমি জাহান্নামে যাব না। জাহান্নাম রে কত ভয়ঙ্কর জায়গা,
যে মানুষের বার্তা বলতে সে জানে না, ওই জাহান্নাম বলবে আল্লাহ জাহান্নাম আপনার হয়ে উকিল হবে, জাহান্নাম আপনার হয়ে উকিল হবে। বলবে আল্লাহ এ আমার কাছে আসবে না বলছে, আমার থেকে বিরাট ভয় করছে, সবসময় আমার থেকে পানা চাচ্ছে, আল্লাহ ওর আমার ভিতরে দেবেন না, ওর জান্নাতে দেবেন। জোরে বলুন। তাহলে এতটুকু বাংলায় নামাজ পড়ে বলবেন যে আল্লাহ আমি জাহান্নামে যাব না। জাহান্নাম বলবে আল্লাহ ওর আমার ভিতরে দেবেন না, আমাদের খুব ভয় করতো, সব সময় কাঁদতো। বাংলা এটা বলে নামাজ পড়ে আল্লাহ আমি জাহান্নামে যাব না, জাহান্নামের আযাব থেকে আমার বাঁচাবেন। আমি 3 বার বলতে হবে আমি জাহান্নামে যাব না। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ, আল্লাহ আমার জান্নাতে দেবেন, আমি জান্নাতে যাব 3 বার। আমি জান্নাতে যাব 1, আমি জান্নাতে যাব 2, আমি জান্নাতে যাব 3। আল্লাহ আমার জান্নাতে দেবেন। জান্নাত বলবে আল্লাহ আমার সুখ শান্তি নিয়ামত, মধুর নহর দুধের নহর, সোনার বাটি সোনার ঘটি, সোনার গাড়ি সোনার বাড়ি, সোনার চামচ সোনার প্লেট, মধুর নহর দুধের নহর, ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাগুন। কিচ্ছু জানে না, কিচ্ছু দেখে না, কিচ্ছু খায় না, তবু আমার ভিতরে আসার জন্য আশা করে। আল্লাহ ওরে জাহান্নামে দেবেন না, জান্নাতে দিয়ে দেন। ও কলিজার টুকরা, নামাজ পড়তে গিয়ে জাহান্নাম থেকে পানা চাইবেন, জান্নাত যাওয়ার আশা করবেন। আল্লাহর জান্নাত আপনার জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি গ্যারান্টি দিয়ে জান্নাতে যেতে চায়, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, আমি জান্নাতি আমি জান্নাতি আমি জান্নাতি, তাহলে রাসূলুল্লাহ বলেন সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে। আল্লাহর কসম মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। ও মানুষের বাচ্চারা, পাগল না তবু পাগল সাজো। গাঁজা খেতে জানো, গাঁজ মদ খেতে জানো, সুদ খেতে জানো, সুলুক জানো, কাহিনী জানো, গান জানো, কিন্তু আয়াতুল কুরসি জানো না। বললে বলে পাগলা, পাগলামি না করে আলেম মাওলানা ধরে, হাফেজ সাহেবের ধরে 200 টাকা দিয়ে আয়াতুল কুরসি মুখস্থ করে না। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে আমার উম্মতানিরা, আমার ওই মুজিজার ভিতরে আয়াতের একটা সরদার আছে, আয়াতের একটা লিডার আছে, আয়াতের একটা সর্বশ্রেষ্ঠ আয়াত আছে যার নাম আয়াতুল কুরসি। এইটা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে পড়ে, বাধা একটা পাবে, শুধু মৃত্যু বাধা, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। জোরে বলো, আর জোরে বলো। আর যদি নামাজ না পড়ে আয়াতুল কুরসি পড়ো, জাইয়া পড়া মাথায় পাগড়ি, জাইয়া পড়া মাথায় পাগড়ি। আর যদি 33 লাখ টাকা দিয়ে গাড়ি কেন, বাড়ি এসে ইঞ্জিন তুলে লেছো, বডি ভালো, রং ভালো, চাকা ভালো, রিন ভালো, ডালা তুলে দেখে ইঞ্জিন নাই, ও গাড়ির কোনো দাম নাই। শর্ত ইঞ্জিন রাখতে হবে। নামাজ নাই, জিকির আছে, দরুদ আছে, কলমা আছে, তওবা আছে, চবরা আছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। জাইয়া পড়া মাথায় পাগড়ি, জাইয়া পড়া মাথায় পাগড়ি, ইঞ্জিন নেই গাড়ি আছে, ইঞ্জিন নেই গাড়ি আছে, নামাজ নেই দরুদ আছে, ও দরুদে লাভ নাই, লাভ নাই রে। বহু লোক নামাজ পড়ে না, বাস পড়তে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে বাস আমার মাথায় পড়, কলমা কলমা তো জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার মাথায় এসে পড়, ও বল ছুটছে আর বলছে। ও এত ভয় পরিষ্কার করে বলতে পারছে না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস পড়ার সময় এত সুন্দর করে বলা যায়। অনেক লোক বাস জানে না, ওই যে বিদ্যুৎ চমকায়, মাঠে ঘাটে লাইট লোক ছোটে, তো আগে ছুটতো না, আগে লোক ইমাম ছিল। 1-150 ছেলে গরু চড়াচ্ছে, 1-150 লোক মাঠে উইচে উইচে। বাস পড়লি যে মানুষ মরে, আল্লাহর কসম কে বলছি, তখন কেউ জানতো না।
জিজ্ঞেস করে জানতো না যে বাস পড়ে যায় মেঘ হচ্ছে পানি হবে। এখন যদি বাস পড়ে একটা চিকে মারে লাইলা মাদালা লাইলা মাদালা লাইলা মাদালা, যে এখন আমার মাথা পড়েন কেন, এখন আমার মাথা পড়েন কেন, এই বলে ছুটছে, বাসকে মাথায় পড়ছে, পড়ছে না পড়ছে না, সাইজে গেল মাথায় ফেলি পরিষ্কার কলমা পড়ে লাইলা মাদালা লাইলা মাদালা। ফেরেশতারা বলছে কি করো কিছু বুঝতে পারছি না, বলছে কি কলমা এরকম না, আল্লাহু আকবার। তো আল্লাহ বলছে ভয় ধরা, বলছে কি করবো না ভয় তুই করতে। তাহলে আয়াতুল কুরসি হাফেজ সাহেব যারা আছে, মাওলানা সাহেব যারা আছে, কোরআন যারা পড়ে, এরা বাদ দিয়ে বিশ্বাস করুন 100-এর ভিতরে 90 জন লোক জানে না। কথা ঠিক না বলবো? এরা কি করবে? এই নামাজের পরে চুপ করে বসে আছে। তো বলছে কাকা বসে আছে কেন চুপ করে? যে মুখ্য তো, এই মুখ্য জম, তুমি জানো কাকা কেন বসে আছে? কাকা আয়াতুল কুরসি পড়ছে। আরে উঠে নামাজ পড়ে বলছে আমার 4 টাকা দিয়ে তো কাকা বসে আছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানান, কেউ যদি বলেন, আমার সঙ্গে বলেন, বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর আর পুষবো না, বলেন তো, বল কুকুর আর পুষবো না, বলেন এটা বলেন না, বলেন আমি যে বলছি বলেন, কুকুর আর পুষবো না, টাকা চৌকি দেওয়ার জন্য, সোনা চৌকি দেওয়ার জন্য দারোয়ান আর রাখবো না। বিশ্ব নবীর মুজিজা, বিশ্ব নবী রেখে গেছে রে, বিশ্ব নবীর মুজিজা। আল্লাহর নবী বলেন এশার নামাজ পড়ে শুয়ে কেউ যদি আয়াতুল কুরসি একবার পড়ে শোয়, তার বললাম মারবে, জানালার মধ্যে ইট মারবে, চৌকি মারবে, গুলি করবে। বিশ্ব নবী জানান শয়তানে ধোঁকা দেবে, বই দেখাবে, উল্টোপাল্টা করাবে। আমি নবী কথা দিলাম, শুধু একবার শুয়ে একবার শুধু পড়বে আয়াতুল কুরসি, সারা রাত ওর মাথার ধারে একটা ফেরেশতা ফজর পর্যন্ত ওর প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এই কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসি? কথা বলে তো এইটা না শিখে কুকুর পুষছে কেন? তার পাটটা মোটামুটি কুকুর ডেলি ভাত দিচ্ছে, ডেলি ভাত দিচ্ছে। ওই টাকা খরচা না করে ওই টাকার জমিয়ে রেখে ইমাম সাহেবের দাও যে হুজুর এই তোমার 500 টাকা দিচ্ছে, এবার আয়াতুল কুরসি শিখিয়ে দাও। বাড়ি প্রত্যেক রাতে একটা করে ফেরেশতা পাহারা দেবে। 3 ভাগ লোক জানে না, আয়াতুল কুরসি জানে না। কেরম বলবো একবার, এই শুনবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আমি বলছি খুব খারাপ লাগছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এইটা পড়ে শোবে রে, আল্লাহর কসম সারা রাত আপনার মাথার ধারে একটা ফেরেশতা আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ শুনতে পাচ্ছে না, পায় না। ওই জন্য কিতাবে লেখা আছে, বিশ্বাস করুন আল্লাহ বলেছে যে তোরা একদল ফেরেশতা, ওদের ডিউটি যে যেখানে আমার নাম আমার দোস্তের নাম কোরআন হাদিস আলোচনা হবে সেখানে তোমরা ঘিরে থাকবে, অতক্ষণ ওরা থাকবে যতক্ষণ। ফেরেশতারা সব খবর বলল যে আল্লাহ এরা জান্নাত দেখেনি জাহান্নাম দেখেনি, মসজিদের ভিতরে বসে না রে আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওদের ব্যবস্থা আমি করব।
আমার দোস্ত কবে চলে আসছে, আমার ডাকে সাড়া দিয়ে কবে মারা গেছে। আর এরা সেই দোস্তর নাম নিয়ে মাথা খারাপ, সেই দোস্তর আগমনের মাসে তার পরের মাসে পাগলের মতো তকবীর দিচ্ছে। যত আল্লাহর গোলাম তার মালিকের নামের প্রশংসা করে, মালিক তার উপরে তার খুশি হয় না, হয় না? আচ্ছা ধরুন আপনি এই মুফতি সাহেবের বাড়ি কাজ করেন, একটা লোক আপনার বলছে যে মুফতি সাহেব কিরাম লোক, আপনি বলছেন বাজে লোক। কোনদিন যদি ওই লোক যদি মুফতি সাহেবের সঙ্গে দেখা হয়, বলবো কিরাম মালিক ও কিরাম গোলাম, বলছে ও বাজে লোক, ছেবলা লোক। বললি মালিক রেগে যাবে না? যাবে না? তো আল্লাহর কসম মালিক জানার পরও প্রত্যেকের কাছে প্রহরী রেখে দিয়ে কি করে দেখবি, লিখে রাখবি, বাকি খাতা মাখায় দিবি, আমি ব্যবস্থা করবো। আমরা যা করছি লেখা আছে না? হ্যাঁ না বল? ভালো লেখা আছে, মন্দ লেখা আছে। তাহলে আয়াতুল কুরসি পড়বো একবার করে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটা কথা বলি, এই আমাদের এই মুফতি সাহেব এখন লেখাপড়া শিখে এত জ্ঞান অর্জন করেছে, মানে সে ভাষায় বলা যাবে না। এখন মুফতি সাহেব এমন একটা কায়দা খাটিয়ে রেখেছে, এখানে পৃথিবীর লোক ইরাক, ইরান, জাপান, জার্মান, শাম, সিরিয়া, মক্কা, মদিনা, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, মিশর, তাম পৃথিবী যে ফোন পে, এটিএম, পেটিএম যেখানে টাকা মারবে প্রথম টাকা মুফতি সাহেবের অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে মুফতি সাহেব খুশি না বেজার? বিরাট খুশি যে পৃথিবী যে টাকা মারুক প্রথম টাকা আমার অ্যাকাউন্টে আসবে। এই কায়দা যদি কেউ খাটায় তার জীবন ধন্য হবে না? হবে না? তার খাটাখানি কিনতে হবে, প্রত্যেক দিন করোড় 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 টাকা আসবে। নবী বললেন আমার মুজিজার ভিতরে ওই কল কবজা আছে, যদি কেউ করতে পারে প্রত্যেক দিন ওই রকম টাকা আসবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বিশ্ব নবী জানান কেউ যদি পৃথিবীর সবার, পৃথিবীর যত ফকির নেলো পাগলা রাতে তাহাজ্জুদ, ইশরাক, সালাত, তাসবিহ, পৃথিবীর যত রকমের দান, যত রকমের নফল ইবাদত আছে, সে যদি একটা কায়দা করে শুয়ে যায়, একটা কায়দা করে মাঠে যায়, একটা কায়দা করে গাড়ি চালাতে যায়, রাসূলুল্লাহ জানান পৃথিবীর যত মানুষের ইবাদত, সমস্ত নফল ইবাদতে সওয়াব সে মাটি কোপাতে কোপাতে পাবে, জাল ফেলতে ফেলতে পাবে, মাঠে যেতে যেতে পাবে, দোকানদারি করতে করতে পাবে। কি সেই মুজিজা! বিশ্ব নবী বলেন প্রত্যেক দিন মাগরিবের ফরজ নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক পড়বে 3 বার, সূরা নাস পড়বে 3 বার, এই তিনটে নবার পড়বে। আমি নবী কথা দিলাম তামাম পৃথিবীর যত মানুষ নফল ইবাদত করবে, এ মাঠে কাজ করতে করতে, দোকানদারি করতে করতে, ভাত খেয়ে শুয়ে ঘুমাতে ঘুমাতে পৃথিবীর সব মানুষের নফল ইবাদতে সওয়াব প্রথমের নামায় আমলে লেখা হবে। এরপরে পৃথিবীর যত মানুষ বিপদে পড়তে পারে, অ্যাক্সিডেন্ট, হাঁটু ভাঙা, মাথা ভাঙা, কপাল ফাটা, ঠ্যাং ভাঙা, আল্লাহ রাসূল বলছে গাড়ি অ্যাক্সিডেন্ট, টোটো অ্যাক্সিডেন্ট, অমুক তমুক, পৃথিবীর যত রকমের বিপদে মানুষ পড়তে পারে, এ যদি এই নবার 3টা সূরা মাগরিবের নামাজের পরে পড়ে, তাহলে সারা রাত এ সব বিপদ থেকে বাঁচলো। আর যদি সকালবেলা ফরজের নামাজের পরে, ফজরের নামাজের পরে যদি নবার পড়ে নেয় 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী জানান সারা দিন পৃথিবীর যত মানুষ বিপদে পড়তে পারে সমস্ত বিপদ থেকে বাঁচবে। জোরে বলুন। আমরা নামাজ পড়িনি তো আমল করব কি করে? এই জন্য রাসূলুল্লাহর মুজিজা রেখে গেছে উম্মতের কাছে, যারা মরবে আর সোজা জান্নাত। আল্লাহর কসম, আমরা যতক্ষণ না জান্নাতে পা রাখছি পৃথিবীর কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে কদম রাখতে পারবে না। জোরে বলুন, আরে জোরে বলেন। মাথা
মাতানি মুন্ডুনি শুধু সুলুক বলছে নাতি কাটতে গেলে চলে আয় তোর দাদু কি বুড়ো দেখ আগেকার বুড়ো আর নাতি মাদ্রাসায় পড়ে বলছে ও দাদু কই আতাল করছি বলেন চুপ শালা শালার উল্টো পাল্টা কথা বলছে শালা উল্টো পাল্টা কথা বলছে হ্যাঁ শালা উল্টো পাল্টা কথা বলছে তুমি আজ সুলুক শিখেছো হ্যাঁ এরকম লোক বুড়ো লোক আছে না তাহলে মুখে একবার বলেন ফজরের নামাজের পরে বলেন সূরা ইখলাস 3 বার বল নামাজ পড়তে হবে না এমনি বলেন সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার কবার হলো 9 বার ভাইরা আমার মনে করে ফজরের ফরজ নামাজ তো সব নামাজ ফজরের ফরজ নামাজের পরে সুন্নত তো পড়বেন পড়তে হবেই হবে ফরজ নামাজের পরে 3 বার পড়বেন কুলহু বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই রকম আরো দুবার কুল আউযু বিরাব্বিল ফালাক এই রকম আরো দুবার কুল আউযু বিরাব্বিন নাস ও কলিজা টুকরারা একবার 3 বার করে আমল করুন জীবনে কোনোদিন বিপদ হবে না কিতাবে লেখা আছে যদি বিপদ হয় পরে লেখা সেদিন তাহলে ওর পড়তে মনে থাকবে না যেদিন বিপদ হবে সেদিন কোনো কায়দায় পড়তে মনে থাকবে না হয় ফজর কাজা হবে নাই বাপ মরে গেছে নাই ছেলে মরে গেছে নাই মার অ্যাক্সিডেন্ট হয়েছে নাই মেয়ের বাচ্চাতে গিয়ে মেয়ে মারা গেছে কোনো একটা কায়দায় ফাঁদে পড়ে ওই আমল করতে পারবে না সেদিন বিপদ হবে তাই স্মরণ রাখবেন আমার যত কষ্ট হোক আমল না করে উঠবো না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা কথা বলি আমি অন্যদিকে যাব আপনাদের কি অসুবিধা হচ্ছে অসুবিধা হয় না তো আর একটা কথা বলে নেই আচ্ছা তাহলে পৃথিবীর সব লোক টাকা মারলি মুফতি সাহেবের অ্যাকাউন্টে যাচ্ছে বিরাট নসিব আর পৃথিবীর যত লোক ইবাদত করবে নফল ইবাদত তাহাজ্জুদ করু সারা রাত আমি শুয়ে শুয়ে সবার সওয়াব পাবো সুবহানাল্লাহ বলেন শেষ কথা কলিজার টুকরা ভাইরা বিশ্ব নবী আকে নামদার তাজদার মদিনা জানিয়েছেন আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমার মুজিজার ভিতরে এই কোরআন শরীফ তো রাসূলুল্লাহর মুজিজা না কি বলে আমার মুজিজার ভিতরে একটা সূরা আছে তার নাম সূরা হাসর কি নাম এই জোরে বলেন না নামাজ পড়তে হবে না আপনি অত ভয় করছেন কেন যে শুধু নামাজ পড়া কথা বলছেন ও বাদ দেন পাগল না এটা জেনে ভাই আমার সূরা হাসর ওর শেষ 3টে আয়াত বিশ্বনবী জানান আমার মুজিজা 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 এই 3টে আয়াত যারা পড়বে মাগরিবের নামাজের পরে সারা রাত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে এ থাকবে শুয়ে ফেরেশতারা করবে দোয়া রে একটা কথা বলেন মাগরিবের নামাজের পরে বলেন পানি খাবো না বলেন চা খাবো না বিস্কুট খাবো না কিছু খাবো না যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতার কাজে না লাগাবো জুরি ভাইজান আমার বিশ্ব নবী জানান এমনি করে ফজরের নামাজের পরে যদি আমার কোন উম্মতানি মেয়ে ছেলে বেটা ছেলে আমার মুজিজার ভিতরে ছোট্ট 3টি আয়াত আছে ওই আয়াত 3টে পড়বে
সারাদিন 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনে 70, রাতে 70, 70 70 1 লাখ 39, 70 70 1 লাখ, কত? 40। তাহলে সকালে 70,000, সন্ধ্যায় 70,000, 1,39,000 নাই 40,000 ফেরেশতা দিনে রাতে তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। কে আমল করবে রে? কে জান্নাতে যাবে? হায় রে মুখ্য মালিক, তুই এত বড় গাঁজাখোর, মাতখোর, চামটা, ভণ্ড, গান্ডু, এর কোনো জ্ঞান গম্যি নাই। কলিজার টুকরা ভাই, এ কি মালিক? 1 বিঘা ওর জমি ছিল, 1 বিঘা ওর জমি ছিল, 1 বিঘা ওর জমি ছিল, আর লোক দাঁড়িয়ে ছিল 1.5 লাখ। কেউ রাজমিস্ত্রি, কেউ চাষি, কেউ জলকরের মালিক, জলকর করার মিস্ত্রি, কেউ আপনার কিনা পুট্টি করা, কেউ প্যারিস করা, কেউ থালা করা, কেউ বাটি করা, কেউ ঘটি করা, কেউ নহর করা, কেউ দুধ করা, কেউ ছানা করা, কেউ কাবাব করা, কেউ ভুনা করা, কেউ চপ করা, কেউ পেঁয়াজ করা, কেউ ফুলুরি করা। লোকজন রেডি রে, শুধু বলছে কাকা আমরা 1.5 লাখ মিস্ত্রি আছি, কি করবো বলো? সব করি, মুখু কিছু বলে না, বিল্ডিং করি কিছু বলে না, বলছে এই দই করি কিছু বলে না। এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকা মরে গেল, লেবার ফিরে গেল। জমি ছিল, চাষ করতে বললো না, জলকার করতে বললো না, বিল্ডিং করতে বললো না, টমেটো চাষ করতে বললো না, ধান চাষ করতে বললো না। রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, আল্লাহর কসম দুনিয়া আখিরাতের চাষবাড়ি, দুনিয়া আখিরাতের চাষবাড়ি। হায় রে হায়, আমরা মালিক সেজে বসে আছি, ফেরেশতারা কোটি কোটি কাজ করবে, সুবহানাল্লাহ বলবো, গাছ লাগাবে, দরুদ পড়বো, রহমত হবে। ও কলিজা টুকরারা কলমা পড়বো, নেকি হবে, আমল করব, জান্নাতে কাজ লাগবে, আমল করব, ভুর তৈরি হবে, আমল করব, ভুর তৈরি হবে, আমল করব, লিপস্টিক হবে, আমল করব, নহর হবে, আমল করব, দুধের নহর, আমল করব, সারবের নহর। ও কলিজা টুকরারা দুটো পায়ে ধরে বলছি, এরকম মানুষ আছে জীবন কেটে গেল, তাদের একটা কাজ দেয়নি। তাহলে যে মালিকটা কাজ দিল না, এ হয় নেশাখোর আর নাই গাঁজাখোর। ওরা বলছে ফ্রি করবো, তুই মুখে বলবি ফ্রি করবো। এরকম বহু লোক আছে, বলে না, আসে না নাই? জোরে বলেন আসে না নাই? এই ফেরেশতারা নেকি দিতে গেলে টাকা লাই, রহমত দিতে গেলে টাকা লাই, গাছ লাগাবে টাকা লাই। রাসূল বলেছে মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি, সে জায়গায় ফসল পাওয়া যাবে না, যাবে না। তাই দুটো পায়ে ধরছি বাপ, সূরা হাসরের শেষ 3 আয়াত সেকেন্ড। তুমি বিরাট বিচার করতে পারো, বিরাট মোটরসাইকেল চালাতে পারো, অনেক জমি জায়গা করেছো, কিন্তু সূরা হাসরের শেষ 3 আয়াত জানো না? এটা জাতির লজ্জা, লজ্জা, লজ্জা রে। তোমার এত দামি গাড়ি, এত দামি জামা, এত দামি বাড়ি, সূরা হাসরের শেষ 3 আয়াত জানো না? আসলে ঘৃণা করো কোরআনের, ঘৃণা করো আলেমের, ঘৃণা করো মসজিদের, ঘৃণা করো মাওলানার। আল্লাহর কসম নবী বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ, ওরা আমার ওয়ারিস, ওরা আমার ওয়ারিস। তোমরা ওদের ভালোবাসো, ওদের সেবা করো, ওদের খিদমত করো, ওদের কাছে দোয়া নাও, আমি নবী আমার কাছে দোয়া নেওয়া হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এরকম লোক আসে না নাই? আমি কি বাজে কথা বলছি? দামি মোটরসাইকেল চালাচ্ছে, গায়ে আদি কাপড়ের জামা, বিরাট মস্তান, বলছে কাকা দোয়া সূরা হাসরের 3টা আয়াত পড়ো তো। হ্যাঁ, তুমি কোটি কোটি টাকা গুনতে পারো, জমি জায়গা হিসাব করতে পারো, আর সূরা হাসরের 3টা আয়াত শিখতে পারো নি? 10 মিনিট লাগে। আচ্ছা এছাড়া যদি আপনাদের এই কি গ্রাম, এটা কি গ্রাম? যশোর পাড়া, এই যে জীবন মতো শুনলেন, যশোর পাড়ায় যদি ইমাম সাহেব এলান করে দেয় যে কালিকাতলা বাজারে 3 দিনের ভিতরে যে সূরা হাসরের 3টা আয়াত মুখস্থ করে যাবে 3 লাখ টাকা পাবে, মসজিদে মারামারি করবেন শেখার জন্য,
শুধু হুজুর আপনার জন্য পায়ে ধরি দিয়ে বলে হুজুর আপনি খালাতো ভাই আপনার আমার মা তো আপনার চাষ তো খালা হয় আমার একটু শিখে দেয়। হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে যাবে গ্রাম লোকের 3 দিন। আর এত সমাজ কি বলবে ওয়াল্লাহুল্লাযী 1 মিনিট ওয়াল্লাহুল্লাযী 1 মিনিট শিখে নেবে লা ইলাহা ইল্লাহু 2 মিনিট আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া রহমানুর রহিম একটা হয়ে গেল। আর দুটো বাকি আছে টুকুনি। তা কেউ যদি বলে 3 দিনে যদি 3টে আয়াত শিখতে পারো 3 লাখ টাকা পাবে, পাগলা পর্যন্ত যে শেখার চেষ্টা করবে। আর পাগলা যদি না শিখতে পারো ওর বাপ মুকুমের মার ওর মাথা ফেটে দেবে যে হয় তোর মাটি দেবার না এই হাঁটু সুরা হাঁটু শিখতে হবে কেন যদি পড়তে না পারি 3 লাখ টাকা পাবো না তোর জন্মদিন আমার লাভ কি তোর গোলায় বাঁশ তুলে দেবো। কোন বাপের যদি পাগলা থাকে ও ঠেঙে মেরবে না। কি কথা ঠিক না? আমি কথা বলছি বুঝতে পারছেন না যে আল্লাহ বলছে যে এই মুজিজা আল্লাহু আকবার রাসূলুল্লাহর মুজিজা 3টে আয়াত মুখস্থ করো কি হবে 1,40,000 ফেরেশতা 24 ঘন্টা তোমার মাগফিরাতে দোয়া করবে সুবহানাল্লাহ। আর জোরে বলে এই 3টে আয়াত মুখস্থ করব ইনশাআল্লাহ। ওই 3টে আয়াত কি রকম একবার বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এই 3টে আয়াত পড়বে রে রাতে দিনে 1,40,000 ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। সারা রাতের ভিতরে মারা যায় এর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে। ভালা কারোগে তো ভালা পাওগে বুরা কারোগে তো বুরা পাওগে যেমন কর্ম তেমন ফল না মানিস তো করে দেখ জান্নাত আছে জাহান্নাম আছে না মানিস তো মরে দেখ ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। আমি কিন্তু গজল টজল কিছু বলিনি। আবার একজন বলল হুজুর হালকা আজান দেবেন। আজান আমার হালকা হয় আমার বলছে হালকা আজান দেবে তার মানে বুঝতে পেরেছি হালকা মানে 2-3টে শব্দ বলতে বলে ভাবে আমি বুঝতে পেরেছি হুজুর আজানটা হালকা দেবে মানে 2-3টে লফজ বলবেন। হ্যাঁ বলতে হবে। আচ্ছা সেটাও বলবে একবার দরুদ পড়েন ভালো করে মনে করেন পুঁজি পড়া আসতে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায় আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনায় সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয় আর গরিবি বলে ও গো খোদা মোদের যাওয়া নাহি হয় মনে আমাদের বড় আশা আমরা সবাই যাব মদিনা আর চুমা দেব হাজরে আসওয়াদ মোদের নসিবে কি হবে না। আল্লাহুম্মা জোরে বলেন সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন বলেন, এক্ষুনি ভুলে গেলেন? পৃথিবীর সবচেয়ে সামটাকে পৃথিবীর সবচেয়ে আল্লাহর দুশমনকে, আল বাখিলু আদু বিল্লাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীর সবচেয়ে বড় বকিল হলো, আল্লাহ চরম শত্রু হলো নবীর নাম শুনলো অথচ দরুদ পড়লো না। এই হলো বড় চামটার বংশ, চামটা। তাই দরুদ নবীর নাম যখন শুনবেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য রহমতের আশায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। আচ্ছা আপনাদের ছেলে